তো সর্বপ্রথম বন্ধুরা এই ইয়ার তো ফ্যাক্ট নামের চ্যানেলটিকে দেখুন, এখানে প্রায় 3.46 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন আমরা স্ক্রল করে কিছুটা নিচের দিকে যাই। তো বন্ধুরা এর শর্টস ভিডিও সেকশনের পপুলার ভিডিওতে যায়। তো দেখছেন এখানে অনেকগুলি ভিডিও দেখা যাচ্ছে। তো দেখি ভিউজ কতটা রয়েছে। তো দেখুন বন্ধুরা, প্রথম ভিডিওতে 137 মিলিয়ন ভিউজ, 71 মিলিয়ন ভিউজ, 58 মিলিয়ন ভিউজ, 56 মিলিয়ন ভিউজ। মজা না বন্ধুরা, সিরিয়াসলি। তো ভাবুন বন্ধুরা এই ধরনের শর্ট ভিডিওর ক্রেজ কতটা রয়েছে। তো এবার চলুন বন্ধুরা একটি ভিডিও আমরা চালু করে দেখি। এবার চলুন বন্ধুরা এই ধরনের একটি চ্যানেলের আমরা রোজগার দেখি। শর্টস ভিডিও থেকে কত টাকা রোজগার করে দেখুন একবার। দেখতেই পাচ্ছেন $2600। এবার আপনারা হিসাব করে নিন। আর বন্ধুরা এই ধরনের ভিডিও বানাতে খুব জোর 10 মিনিট সময় লাগে, মানে আপনি দিনে 4-5টা ভিডিও তো এমনিতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমি একটি ভিএফএক্স ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনাদের। কাইনমাস্টারে চলে এসেছি। এবার ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করবো এবং 9:16 রেশিওটা সিলেক্ট করে নেব। এবার বন্ধুরা স্ক্রিপ্ট অনুসারে যে ভিডিওটি আমি রেকর্ডিং করেছি সেটিতে এখানে ইম্পোর্ট করে দেব। তো এখানে কিছুটা পার্ট এক্সট্রা আছে, তো এটিকে ট্রিম করে কেটে বাদ দিয়ে দেবো। তারপর লেয়ার অপশানে গিয়ে এখানে আমরা গ্রিন স্ক্রিন একটি ইফেক্ট ডাউনলোড করে রেখেছি আগে থেকে, সেটিকে ইম্পোর্ট করে দেবো। তো বন্ধুরা ইম্পোর্ট হয়ে গেছে। এবার এটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর ক্রোমা কি অপশানে গিয়ে ক্রোমা কি এনাবেল করে দেব এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এবার একবার ভিডিওটিকে প্লে করে দেখি। তো বন্ধুরা আমাদের স্ক্রিপ্ট অনুসারে ওখান থেকে দৌড়ে এসে আমি এই গর্তটার মধ্যে লাফাবো। এবার লাফানোর অ্যাঙ্গেলটিকে ধরার জন্য আমরা এখানে ভিডিওটিকে স্টপ করে দেবো লাফানোর জায়গায়। এবার এখানে এটিকে ট্রিম করে দেবো আর লাফানোর সিন পর্যন্ত নিয়ে আমরা বাকিটাকে ট্রিম করে কেটে বাদ দিয়ে দেবো। এবার ট্রিম করার পরে মাঝখানে যে কাটা অংশটি আছে সেখানে যাব আর বাম সাইডে সেটিংয়ের উপরের অপশনটিতে যাব এবং ক্যাপচার অ্যান্ড সেভ করে দেবো। এবার এখান থেকে অ্যাডোব এক্সপ্রেস অ্যাপটিতে যাব। আপনাদের কাছে না থাকলে এটি প্লে স্টোরে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আর কাইনমাস্টারে যে ছবিটি সেভ করা হয়েছিল সেই ছবিটিকে এখানে ইম্পোর্ট করব। আর এবার এই অ্যাপ্লিকেশনটি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেবে। তো ছবিটি রিমুভ হয়ে যাওয়ার পর এটিকে সেভ করে নেব। এবার ব্যাকগ্রাউন্ড এরেজার অ্যাপটিতে যাব আর লোড এ ফটোতে ক্লিক করে সেই পিএনজি পিকটিকে ইম্পোর্ট করে দেবো। আর ম্যানুয়াল ইরেজারে গিয়ে যে ছবিটির নিচের দিকে যে অংশটি দেখছেন সেটিকে এখান থেকে আমরা ইরেজ করে দেব। আর আবার ফিরে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে। তারপর লেয়ার অপশনটিতে গিয়ে যে পিকচারটি সেভ করা হয়েছে সেই পিকচারটিকে ইম্পোর্ট করব আর ভিডিওর ক্যারেক্টারটির উপর সমানভাবে একদম ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেব। এবার বাঁদিকে যে চাবির অপশনটি দেখছেন সেটাতে ক্লিক করব আর এই লেয়ারটিকে ধীরে ধীরে কিছুটা আমরা সরিয়ে দেব। আর এবার আমাদের ক্যারেক্টারটিকে এমন করে নিচের দিকে নিয়ে আসবো যাতে মনে হয় যে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এবার একটু প্লে করে দেখি যে ক্যারেক্টারটি ঠিকঠাকভাবে গর্তের মধ্যে যাচ্ছে কিনা। এবার ইমেজ অ্যাসেটের যে ট্রিম অংশটি দেখছেন সেটার উপরে যাওয়ার পরে সেটিংয়ের উপরের অপশনটিতে গিয়ে 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের একটি নতুন লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার উপরের দিকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে নিচে যে হাফ অপশনটি রয়েছে সেই হাফে ক্লিক করে এটিকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে গর্তের মাঝ বরাবর, যাতে মনে হয় আমাদের ক্যারেক্টারটি গর্তে যাবে। তো বন্ধুরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ইফেক্ট দেবো যে আমি পালিয়ে আসছি কেন। তো আমার পেছন থেকে একটি ডাইনোসর আসবে। তো চলুন সেটিরও গ্রিন স্ক্রিন ভিডিও আমাদের নেওয়া আছে ডাউনলোড করে, তো সেটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। আর বন্ধুরা এবার সেম একইভাবে লেয়ার অপশন থেকে গিয়ে গ্যালারি অপশন থেকে আমরা আমাদের গ্রিন স্ক্রিনটিকে ইম্পোর্ট করব। তারপর এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর ক্রোমা কিতে গিয়ে এটিরও গ্রিন ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করে দেব। তো এবার ভিডিও ফ্রেম হিসেবে চলুন এই ডাইনোসরটিকে আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিই যাতে এরকম মনে হয় যে সে পেছন থেকে দৌড়ে আসছে আর আমি পালাচ্ছি। তো চলুন বন্ধুরা এবার দেখে নিই আমাদের ফাইনাল ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।